ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা, হে আমার প্রিয় রাসূল, আপনি আপনার সহধর্মিণী যারা রয়েছে তাদেরকে বলেন, তারা যদি কি করে, ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা উমাত্তিউকুন্না ওয়া উসাররিহুকুন্না সারাহান জামিলা। আমাদের আল্লাহ তাআলা আমাদের রাসূলকে লক্ষ্য করে বলতেছে, আপনার বিবিদেরকে বলুন, তারা যদি এই দুনিয়ার চাকচিক্যতা, দুনিয়ার প্রতি আসক্ততা তারা কামনা করে, তাহলে আপনি তাদেরকে বলুন, তোমরা আসো, ফাতাআলাইনা উমাত্তিউকুন্না, আমি দুনিয়ার মধ্যে তোমাদেরকে কোনো কিছু দুনিয়ার সামগ্রী দান করব। আর যদি তোমরা দুনিয়ার সামগ্রী দান করে তোমাদেরকে আমি বিদায় করে দিব। আর যদি তোমরা যদি তার রাসূল এবং আখিরাতকে চাও, রাসূল এবং আখিরাতকে চাও, আল্লাহ তাআলার মহা পুরস্কার জান্নাতকে কামনা করো, তাহলে তোমরা সবর করে রাসূলের কাছে থাকতে হবে। দুনিয়ার চাকচিক্যতা, দুনিয়ার পিছনে পড়ে আল্লাহ তাআলাকে ভুলিয়ে গেছি, দুনিয়ার পিছনে পড়ে রাসূলের আদর্শ থেকে দূরে সরে গিয়েছি, দুনিয়ার দাড়ির পিছনে পড়ে আল্লাহ তাআলার বিধিবিধান পালন করতে পারি না। অথচ এই জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়েছেন, রিজিকের জিম্মাদারি আল্লাহ তাআলা নিয়েছেন। হাদিস শরীফে রাসূল বলেছেন যে লাউ কানাতিদ দুনিয়া তাদিলু ইনদাল্লাহ, এই যে গোটা দুনিয়াটা, গোটা বিশ্বটা যদি আল্লাহ তাআলার কাছে একটি মাছির দানা পরিমাণ দাম থাকতো, তাহলে মা সাকা মিনহু কাফিরান। হাদিসটা বুঝতে পেরেছেন? যদি আল্লাহ তাআলার কাছে এই যে গোটা দুনিয়াটা দাম যদি একটা মাছির দানা পরিমাণ, একটি ক্ষুদ্রতম পানি মাছির দানা পরিমাণ দাম থাকতো, তাহলে একটা কাফেরকে আল্লাহ তাআলা এক ডুব পানি পান করাইতেন না। সুবহানাল্লাহ। তার মানে এই গোটা দুনিয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা মাছির দানা পরিমাণ দাম নেই। এই গোটা দুনিয়াটা একটা মাছির দানা পরিমাণ দাম নেই। আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেন যে রাস্তার পাশে যদি একটি ছাগল পড়ে, একটি মরা ছাগল পড়ে আছে, যেই ছাগলের কানগুলো অনেক বড় বড়, তোমরা সাহাবায়ে কেরাম এই ছাগলটাকে কেউ নিবে? এক হচ্ছে ছাগলটা মৃত ছাগল, আবার হচ্ছে যে ছাগলের কানগুলো অনেক বড় বড়, এই ছাগলকে তোমরা কেউ নিবে? সাহাবায়ে কেরাম বলছে, না, এটা তো আহাম্মক, বোকা, তারাও গ্রহণ করবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনে রাখো, এই যে একটা মৃত ছাগল, এই ছাগলের চাইতে নিকৃষ্ট হচ্ছে কি এই দুনিয়াটা। এই দুনিয়াটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটা মৃত ছাগলের, একটা মৃত ছাগলের চাইতেও কি এই নিকৃষ্ট দুনিয়া। কোরআনের কারিমে আল্লাহ তাআলা বহু আয়াতে কারিমে বলছেন, ওয়ামা কানা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবু ওয়া লাহ, এই যে দুনিয়াটা খেল তামাশার ঘর, দুনিয়াটা অনর্থক, দুনিয়াটা খেল তামাশা ছাড়া আর কিছুই নয়। দুনিয়া হচ্ছে খেল তামাশার ঘর, অনর্থকের ঘর। যারা মুমিন মুসলমান তারা এই দুনিয়ার মধ্যে কি করবে? কষ্ট করবে, কষ্ট করে আল্লাহকে ডাকবে, তারা হারাম ভক্ষণ করবে না, তারা আল্লাহ তাআলার বিধিবিধান পালন করবে, তাদের অন্তরে আল্লাহর স্মরণ থাকবে, তারা হারাম খাবে না, ঘুষ খাবে না, সুদ খাবে না, বেপরতা চলাফেরা করবে না। এগুলো করতে গিয়ে মুমিনের কষ্ট হবে। এই কষ্টের কারণে আল্লাহ তাআলা তাদেরকে কি করবেন? জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এই যে গোটা দুনিয়াটা, গোটা দুনিয়ার 10টার সমান ছোট জান্নাত। সুবহানাল্লাহ। ছোট একটা জান্নাত যেটা গোটা বিশ্বের চাইতে 10টা বিশ্বের সমান হবে একটি জান্নাত। আজকে আমরা এই দুনিয়ার পিছনে পড়ে আল্লাহকে ভুলে গেছি, রাসূলকে ভুলে গেছি, সুদ ঘুষ খাচ্ছি। রাসূলের মুহাব্বত, আল্লাহর মুহাব্বত
আল্লাহর প্রতি যে তাওয়াক্কুল আমাদের অন্তরে নাই, ভুলে গিয়েছি আমরা, রাসূলকে ভুলে গিয়েছি, আল্লাহকে ভুলে গিয়েছি। আজকে বউ বাচ্চা, হ্যাঁ, মাল সম্পদ, টাকা পয়সা, বিল্ডিং, অট্টালিকা, সম্পদ যার জন্য করতেছেন, হারাম খেয়ে, সুদ খেয়ে, ঘুষ খেয়ে, হারাম খেয়ে বাড়ি অট্টালিকা করতেছি, এই সম্পদ আমার কবরে যাবে না, আমার বউ বাচ্চা আমার কবরে যাবে না, আমার কবরে আমাকে একাই যেতে হবে। শুধু আপনার সাথে আপনার তাওয়াক্কুল, আপনার ইবাদত, আপনার গোলামি আপনার সাথে যাবে। আপনার এই যে দুনিয়ার পিছনে পড়ে আল্লাহ তাআলাকে ভুলে গিয়েছেন, দুনিয়ার পিছনে পড়ে হারামকে হারাম মনে করেন নাই, সুদ ঘুষ খেয়েছেন, সুদি কারবার করেছেন, ঘুষের কারবার করেছেন, খোদার কসম যখন আপনি মারা যাবেন, হ্যাঁ, আপনার কবর জাহান্নাম হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর-রাশি ওয়াল মুরতাশি ফিন্নার, যারা ঘুষ দেয়, যারা ঘুষ গ্রহণ করে, কিলাহুমা ফিন্নার, তারা উভয় জাহান্নামে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। তারপরে হচ্ছে মারাত্মক সুদ, এটা খাইলেও জাহান্নাম। অনেক হাদিস রয়েছে, সুদি সম্পর্ক হাদিস রয়েছে। বলা উদ্দেশ্য হচ্ছে, যার জন্য আমি বাড়ি করলাম, গাড়ি করলাম, আমার, হ্যাঁ, আবাসস্থল সাজাইলাম, অট্টালিকা বানাইলাম, গাড়ি বাড়ি সব কিছু করলাম, দোস্ত আহবাব, এই দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া কেউ থাকতে পারবে না। আপনি এখনে মরেন, এখনে একটু করে এলান করবে অমুক ব্যক্তি আর নাই, অমুক ব্যক্তি আর নাই। আপনার ছেলে মেয়ে, আদরের সন্তান, তারা বলবে আর রাখা যাবে না, আমার আব্বাকে আর রাখা যাবে না, যত তাড়াতাড়ি সম্ভব কবরে কি করো, কবর দাফন করে দাও। অথচ যে ছেলের জন্য, মেয়ের জন্য, বউয়ের জন্য, হ্যাঁ, আমি দিনকে দিন বলি নাই, হারামকে হারাম বলি নাই, সম্পদ উপার্জন করছি, যেই সব ছেলে মেয়েকে আদর করছি, মুহাব্বত করছি, সেই ছেলে মেয়েদের প্রতি আমি আসক্ত হয়ে আল্লাহকে ভুলে গিয়েছিলাম, রাসূলকে ভুলে গিয়েছিলাম। অথচ আমার আত্মীয়, আমার বিপদের সাথী হচ্ছে কে? আল্লাহ। আমার বিপদের সাথী হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই রাসূলকে ভুলেছিলাম, আল্লাহকে ভুলেছিলাম। সূরা তাহার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আজকে আমরা এই চোখ দিয়ে দুনিয়া দেখতে পাচ্ছি কিনা? দুনিয়া দেখতেছি, কিন্তু হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন এক প্রকার ব্যক্তিকে অন্ধ করে উঠাবে, অন্ধ করে উঠাবে, যার চোখ থাকবে না। সে বলবে, ইয়া রব, আমি তো দুনিয়ার জমিনে আমি দেখতে পেতাম, দুনিয়াতে আমি এই চোখ দিয়ে দেখতে পেতাম, হাসরের মাঠে আমাকে কেন অন্ধ করে উঠাইলেন, কেন আমাকে অন্ধ করে উঠাইলেন? আল্লাহ তাআলা বলবেন যে ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, যে তুমি দুনিয়াতে তোমাকে আমি পাঠিয়েছিলাম, দুনিয়াতে তোমাকে আমি পাঠিয়েছিলাম আমার গোলামি করার জন্য, কিন্তু তুমি আমাকে দুনিয়াতে ডাকো নাই, আমাকে ভুলেছিলে, দুনিয়াতে আমাকে ভুলেছিলে, এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে তোমাকে ভুলে গিয়েছি। আমি আল্লাহ তাআলা তোমাকে ভুলে গিয়েছি, এমনকি তোমাকে অন্ধ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে উঠিয়েছি, অন্ধ করে উঠাইছি। এজন্য কি করা, দুনিয়াতে কোনো কিছু না পান, দুনিয়াতে আপনি সম্পদ পান নাই, টাকা পয়সা পান নাই, কিন্তু আল্লাহকে পাইছেন, রাসূলকে পেয়েছেন, তাহলে আপনি, আপনার জীবন কি সাকসেস। আল্লাহ তাআলা বলেছেন, ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে ব্যক্তি জাহান্নামের আগুন হতে রক্ষা পাইল, জান্নাতে প্রবেশ করলো, সে ব্যক্তি বড় সফল কাম, সে ব্যক্তির লাইফটা কি সফল হয়েছে, সেই ব্যক্তির জীবন বড় সফল হয়েছে। আর যারা নাকি দুনিয়ার মধ্যে সম্পদ পাইলো, গাড়ি পাইলো, নারী পাইলো, সব কিছু পাইলো, কিন্তু আল্লাহকে ভুলে গিয়েছে, আল্লাহকে ভুলে গিয়েছে, রাসূলকে ভুলে গিয়েছে, তাহলে তার কি, সে ব্যক্তি সফল কাম না। যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বাঁচলো, জান্নাতে প্রবেশ করলো, সেই ব্যক্তি বড় সফল কাম। সুবহানাল্লাহ।
আমাদের রাসূল দোয়া করতেন যে আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আমি আপনি সমস্ত মানুষ দোয়া করি যে আল্লাহ আমাদের হাসর রাসূলের সাথে আমাদের হাসর করিয়েন। সবাই দোয়া করি যে আমাদের হাসর রাসূলের সাথে আমাদের হাসর দান করিয়েন। কিন্তু রাসূলে দোয়া করতেছে যে আমার হাসর যেন হয় এতিমদের সাথে, মিসকিনদের সাথে। আমি যেন মিসকিন হয়ে হাসরের মাঠে উঠি, আমি যেন মিসকিন অবস্থায় কি করি, ওয়াফাত মুবারক করি। এই দুনিয়ার পিছনে পড়ে যেটা আমাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে স্মরণ করা, উদ্দেশ্য হচ্ছে আল্লাহর গোলামি করা। মানে যেটা উদ্দেশ্য সেটা ভুলে গেছি, যেটা উদ্দেশ্য না সংসারী দুনিয়ার যাই জামালা এগুলা কিনা উদ্দেশ্য না, কিন্তু এগুলার পিছনে পড়ে আমরা দুনিয়ার পিছনে পড়ে আল্লাহকে ভুলে গেছি। আমাদের উদ্দেশ্য ছিল আল্লাহর গোলামি, আল্লাহকে ডাকা, আল্লাহর রাসূলের সুন্নত অনুযায়ী জীবন চালানো, কিন্তু আমরা সেগুলোকে ভুলে গেছি। ইবাদত করি না, আল্লাহকে ডাকি না, আল্লাহর ইবাদত করি না, রাসূলের সুন্নত তরিকায় জীবন পরিচালনা করি না। এই জন্য হাসরের মাঠ ভয়ানক মাঠ হবে। এই সমস্ত উম্মতে মুহাম্মদিয়া, সমস্ত নবী রাসূল নফসি নফসি বলে কান্না করবে হাসরের মাঠে। এজন্য আমরা এই দুনিয়ার মধ্যে থেকে কি করলাম? চিন্তা করা, ফিকির করা। এই দুনিয়ার পিছনে পড়ে শয়তানের কুমন্ত্রণায় পড়ে আল্লাহকে ভুলে গিয়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলে গিয়েছি। দুনিয়ার পিছনে পড়ে যে শুধু দুনিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, বনি আদম বলে যে দুনিয়া, যে এটা আমার, ওইটা আমার, এই সম্পদ আমার, ওই সম্পদ আমার। বনি আদম বলে কি, মালি, এই সম্পদ আমার। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার সম্পদের মধ্যে যে বিপদ আছে সে ওই বিপদ সম্পর্কে জানে না। সম্পদের মধ্যে যে বিপদ, সেই বিপদ সম্পর্কে সে জানে না। দুনিয়ার পিছনে পড়ে আল্লাহকে বলে আছে। এজন্য আল্লাহ তাআলা তার রাসূলকেও বলেছেন যে আপনি দুনিয়ার যে চাকচিক্যতা, যারা কাফের তাদের প্রতি অনুসরণ করিয়েন না। এজন্য হাসরের মাঠে যারা কাফের, তাফসীরে কিতাবে রয়েছে হাসরের মাঠে যারা নাকি কাফের তাদেরকে আল্লাহ বলবে গোটা দুনিয়াটার সমান স্বর্ণ, গোটা দুনিয়ার সমান স্বর্ণ দান করে তুমি আমার থেকে নাজাত নাও, জাহান্নামের আগুন থেকে বাঁচো। এত বেশি পরিমাণ স্বর্ণ তুমি দান করো। এটা কি সম্ভব? কোনো মানুষে পারবে না। কোনো মানুষ এটা পারবে না যে গোটা দুনিয়া কি করবে। দুনিয়ার পিছনে পড়ে আল্লাহ তাআলাকে বলেছিল, রাসূলকে বলেছিল। আমরা মুসলমান, যে মুসলমানিত্ব আমাদের অন্তরে নেই, মুসলমানিত্ব আমাদেরকে কি করে না, গুনার কাছ থেকে বাঁচিয়ে রাখে না। আমাদের ইমানের যে দুর্বলতা, রাসূলের প্রতি যে মুহাব্বত, এটা আমাদের নেই। কবরের চিন্তা নেই, হাসরের চিন্তা নেই। কবরের চিন্তা, হাসরের চিন্তা, ফুলসিরাতের চিন্তা, এগুলো আমাদের অন্তর থেকে হারিয়ে গিয়েছে। যার অন্তরের মধ্যে কবরের চিন্তা আছে, হাসরের চিন্তা আছে, সে ব্যক্তি নামাজ কি করতে পারে না, ছাড়তে পারে না। যার অন্তরে ঈমান আছে, রাসূলের প্রতি ঈমান, আল্লাহর প্রতি ঈমান আছে, সে ব্যক্তি হারাম খেতে পারে না, সুদ ঘুষ খেতে পারে না, নামাজ ছাড়তে পারে না, বেপরদায় চলতে পারে না। যার অন্তরে দুনিয়ার প্রতি আসক্ত, সে কি করবে, হালালকে হারাম এগুলো তাল মিলিয়ে হারাম ভক্ষণ করবে, নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ করবে না, যাকাত প্রদান করবে না। খোদার কসম, সাহাবায়ে কেরাম
তার রাসূলকে জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। সাহাবায়ে কেরাম কবরের ভয়ে তারা কান্না করতেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, উসমানে গনি, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ছিল 4 জন। রাসূলের কন্যা কয়জন? 4 জন। তার মধ্যে 2 জনকে বিয়ে দিয়েছে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। 2 জনে মারা গিয়েছে। তো রাসূল বলছে, আমার যদি আর কোনো কন্যা সন্তান থাকতো আমি উসমানের সাথে বিয়ে দিতাম। সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে অনেক টাকা পয়সার দরকার, টাকা নেই, সম্পদ নেই। উসমান গনি 300 উট দান করছে। সুবহানাল্লাহ। এবং উটের সাথে কি করছে? আসবাব সামগ্রী দান করছে। রাসূল লক্ষ্য করে বলছে, উসমান, আজকের পর হতে তোমার আর কোনো চিন্তা নেই, ফিকির নেই। সুবহানাল্লাহ। রাসূলে বলেছেন 10 জন ব্যক্তি সাহাবী, 10 জন সাহাবী জান্নাতে প্রবেশ করবে। তার মধ্যে 3 নম্বরে বলছে, ইয়ানি উসমান, আবু বকর ফিল জান্নাহ, হ্যাঁ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, সাঈদ ফিল জান্নাহ, আব্দুর রহমান হুনাউফিন ফিল জান্নাহ ও আবু উবাইদা ইবনুল জাররাহ ফিল জান্নাহ। 3 নম্বরে বলেছে উসমান জান্নাতি, উসমান জান্নাতি। সে উসমান যখন কবর দেখতেন, ভাইজান, যখন কবর দেখতেন, কবর দেখলে উসমান গনি কান্না করতে করতে, কান্না এত বেশি পরিমাণ করত, তার বুক এগুলো ভিজে যাইত কান্নার কারণে। চোখ দিয়ে ও জোরে কান্না করত। সাহাবায়ে কেরাম গিয়ে বলতো, উসমান, তুমি তো জান্নাতি প্রাপ্ত সাহাবী, তুমি তো ফজিলতপূর্ণ সাহাবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জান্নাতের আলোচনা করে, জাহান্নামের আলোচনা করে, তুমি কান্না করো না, কবর দেখলে কেন কান্না করো? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কবর হচ্ছে প্রথম মানজিল। আমাদের আখিরাতের প্রথম মানজিল কি ভাই? কবর। উসমান বলে, যে ব্যক্তি কবর হতে নাজাত পাবে সে ফুলসিরাত, হাসর, মিজান এগুলোর মধ্যে নাজাত পাবে। আর যে ব্যক্তি কবর হতে নাজাত পাবে না, সে কবরের মধ্যে থাকবে, কবরের 2 পাশের মাটি তাকে চাপ দিয়ে ধরবে, কবরের 2 পাশের মাটি চাপ দিয়ে ধরবে। আজকে দুনিয়ার মধ্যে বুক ফুলিয়ে, বুককে ফুলিয়ে, তারপরে অহংকার, গর্ব নিয়ে, বরত্ব নিয়ে, বেড়াগিরি দেখিয়ে দুনিয়াতে চলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কোনো দিন নেই, এমন কোনো রাত নেই, এমন কোনো ঘন্টা নেই, এমন কোনো সেকেন্ড নেই যেই সময় কবর মানুষকে আহ্বান করে। প্রত্যেকটা ঘন্টায় ঘন্টায়, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে, প্রত্যেকটি রাতে দিনে কবর মানুষকে আহ্বান করে। কবরে বলতে থাকে যে আনা বাইতুল ওয়াহদা, আমি কবর একাকিত্বের ঘর, কবর আমি একাকিত্বের ঘর, একা একা কবরে থাকতে হবে। আনা বাইতুদ দুব, আমি কবর পোকা মাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর, আমি কবর অন্ধকারাচ্ছন্নের ঘর। এগুলো বলে বলে মানুষকে আহ্বান করি। সুবহানাল্লাহ। রাসূল বলেন, এমন কোনো দিন নেই, রাত নেই, প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে কবরে আহ্বান করি, কিন্তু সেই কবর হতে আমরা উদাসীন। কবরকে ভুলে গেছি, হাসরকে ভুলে গেছি। যদি কবরের আযাব সম্পর্কে মানুষের আইডিয়া থাকতো, নামাজ না পড়ে সে কি করতো না? থাকতো না। নামাজ পড়তোই পড়তো। নামাজ না পড়ে, আল্লাহ তাআলার বিধিবিধান পালন না করে সে থাকতে পারতো না। অবশ্যই বিধিবিধান পালন করত। একজন সাহাবী, তিরমিজি শরীফের প্রথম খণ্ডে হাদিসটি রয়েছে। আমরা তো রমজান মাসেও ঘুমিয়ে যাই, দেখবেন আরব দেশ যারা গিয়েছে রাতের বেলা তারা অনেক ইবাদত করে, আল্লাহকে ডাকে। একজন সাহাবী রাতের বেলা কোরআনের আয়াত নামাজের মধ্যে পড়তেছে, একটি কোরআনের আয়াত যার অর্থ হচ্ছে হাসরের মাঠে মানুষগুলো মাতাল অবস্থায় উঠবে, মানুষগুলো মাতাল হয়ে যাবে। ওই সাহাবী এই আয়াত বারে বারে পড়ে, একটি আয়াত বারে বারে পড়তে পড়তে
ফাখররা মাইয়িতান, ওই সাহাবী জমিনের মধ্যে পড়ে মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহ। হাসরের মাঠের ভয়াবহ যে অবস্থা, সেই অবস্থা সম্পর্কে জেনে কি করেছে? মৃত্যুবরণ করেছে, মারা গিয়েছে। সাহাবায়ে কেরাম চিন্তা করতেন। এরপরে আমাদের যে প্রিয় একজন সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমিতে গিয়ে একটা ছাগল, ভেড়া, দুম্বাকে ধরে বলতো, হে তোমার তো বিচার হবে না, আমি উমরের বিচার হবে। গাছের পাতাকে লক্ষ্য করে বলতো, হে গাছের পাতা তোমার বিচার নাই, আমি উমরের বিচার হবে। সুবহানাল্লাহ। তোমার বিচার হবে না, তুমি গাছের একটা পাতা, তুমি একটা বকরি, তোমার বিচার নাই, কিন্তু আমি উমরের বিচার হবে। তারা আখিরাতে কান্না করতেন। তারা এই ভোর রাতে উঠে আল্লাহকে সেজদা দিতেন, কান্নাকাটি করতেন, বেশি বেশি তারা রাতে গোলামি করতেন। যে সাহাবায়ে কেরামদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, ওই সাহাবায়ে কেরাম আল্লাহকে বলেছিলেন না, রাসূলকে বলেন নাই। আজকে আমরা দালান কোটা করি। আবু দাউদ শরীফে একটি হাদিস আছে। হাদিসটা হচ্ছে, একজন সাহাবী ঘর বানিয়েছিলেন। ঘরটা মানে মসজিদের মতো, গম্বুজ আকারে, গম্বুজের মতো। তো রাসূলে ওই বাড়ির পাশ দিয়ে গেলেন এবং বললেন, এই ঘরটা কার? এই বাড়িটা কার? এই ঘরটা কার? সাহাবায়ে কেরাম বলল, অমুক সাহাবী। অমুক সাহাবীর বলার কারণে রাসূলের চেহারাটা লাল হয়ে গেছে। রাসূলের চেহারা মনে একটু কষ্ট লাগছে, যে এটা বাড়ি বানাইছে কিন্তু এটা গম্বুজ আকারে বানাইছে, মসজিদের গম্বুজের মতো। তখন কিছুক্ষণ পরে ওই সাহাবী রাসূলের সামনে পড়লেন, রাসূলকে সালাম দিছে, সালাম। তো রাসূল তো জেনে ফেলছে যে ঘরটা বানাইছে অমুক সাহাবী। রাসূলকে সালাম দিছে, রাসূলের সালামের উত্তর দেয় নাই। কি করে নাই ভাই? উত্তর দেয় নাই। ওই সাহাবী, কিরে আমি সালাম দিলাম, রাসূলে উত্তর কেন দেয় নাই? সাহাবীর মনও কি একটু প্রশ্ন জাগছে, কিউরিসিটি জাগছে, যে আমি সালাম দিলাম, রাসূল কেন উত্তর দেয় নাই? ওই সাহাবী ঘুরতে লাগলেন। ওই বাড়ির পাশে কিছু সাহাবায়ে কেরামকে আবার পাইলেন। তাদেরকে জিজ্ঞাসা করলেন যে, ভাইয়েরা, রাসূলকে আমি সালাম দিলে রাসূলে উত্তর দেয়, কিন্তু আজকে উত্তর দেয় নাই, কারণ কি? এটা তো বলতে পারি না, তবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জিজ্ঞাসা করেছে যে ওই বাড়িটা কার? ওই বাড়িটা কার? আমরা বলেছি তোমার বাড়ি। তুমি যে গম্বুজ আকারে বাড়ি বানাইছো, গম্বুজ আকারে, রাসূলের মনে হয় কষ্ট পাইছে। ওই সাহাবী সাথে সাথে বাড়িতে গিয়ে ঘরটাকে ভেঙে চৌচির করে ফেলছে। সুবহানাল্লাহ। ঘরটাকে ভেঙে ফেলছে ঘর। আবু দাউদ শরীফে হাদিসটি আছে। চিন্তা করেন রাসূলের মুহাব্বত, আর আমরা হইলে কি করতাম? মসজিদের ইমাম সাহেব হই, মনে কষ্ট, কিছু পরোয়া করব না। অথচ রাসূল মানে আমাদের ঈমান। রাসূল কি আমাদের ঈমান? রাসূল ছাড়া আপনি কবর, হাসর, ফুলসিরাত এগুলো পার হইতে পারবেন না। রাসূলের সুপারিশ করবে। এখন পর্যন্ত উম্মতি বলে কান্না করে, কবরের মধ্যে কান্না করে। রাসূলের ওফাতের সময় উম্মতি বলে কান্না করছে। যখন হাসরের মাঠে উঠে বলবে, আইনা জিব্রাইল, আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি। হাসরের মাঠে গিয়ে বলবে, আইনা উম্মতি, আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন কান্না করতেছে জাহান্নামের বয়ে। যারা নাকি জীবনে কোনো গুনাহই করে নাই তারা কান্না করে, আর আমাদের গুনাহ আর গুনাহ, আমরা কি করি না? কান্না করি না। চোখ দিয়ে কান্না আসে না, অন্তর শক্ত হয়ে গেছে, চোখ দিয়ে কান্না বের হয় না। আর যার জীবনে কোনো গুনাহ নাই তিনি কান্না করতেন। যার জীবনে কোনো গুনাহ নাই রাতের বেলা নামাজ পড়তে পড়তে পা মুবারক ফুলিয়ে ফেলতেন। ইসলামের জন্য দান শহীদ করেছেন। তারপরে আজকে নামাজও পড়ি না। বুখারী শরীফের হাদিস আসছে, আমাদের রাসূল যখন নামাজে গেছিল, বুখারীর প্রথম খণ্ডে হাদিস, নামাজ পড়তেছে রাসূলে, কাফেররা গিয়ে উটের
উড়ি বুড়ি বাসুরি বলি আমরা যেটাকে, উটের বুড়ি কি করছে রাসূলের কেল্লার মধ্যে দিয়ে দিছে। রাসূলের সেজদা থেকে উঠতে পারতেছে না, কষ্ট হইতেছে। সাহাবায়ে কেরামরা কিছু করতে পারতেছে না, কারণ তাদের কাছে শক্তি, কাফেরদের কাছে শক্তি। কাফেররা গিয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বললেন যে তোমার পিতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করছে, উটের বুড়ি দিয়ে রাখছি, আমরা তো কিছু করতে পারতেছি না। তিনি দূর দিয়ে আসলেন, এসে উটের বুড়ি সরাইলেন। আল্লাহ রাসূল এই কারণে মনে কষ্ট পাইছে যে আমি আল্লাহকে ডাকতে গিয়েছি, নামাজের মধ্যে সবচাইতে ঘনিষ্ঠ যে ইবাদত নামাজের মধ্যে সেটা হচ্ছে কি সেজদা। মানে সেজদা করছেন আপনি আল্লাহ গাইবি কুদরতি পায়ের মধ্যে কি করছেন, সেজদা করছেন। সুবহানাল্লাহ। ওই অবস্থায় রাসূলকে কষ্ট দেওয়া হয়েছে। রাসূল 6 জন বড় বড় লিডার কাফের তাদের নাম নিয়ে নিয়ে বদদুয়া দিছে। রাসূল হচ্ছে রহমাতুল লিল আলামিন, জীবনে বদদুয়া কাউকে দেয় নাই। 2টা জায়গায় বদদুয়া দিছে রাসূলে, শুধু নামাজ না পড়ার, নামাজ অবস্থায় আর নামাজ না পড়ার কারণে। আরেকদিন রাসূল যখন কি করছেন, এই মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন। কাফেররা কি করবে, রাসূলকে বদলা নিবে। তো রাসূলে কি করছে, বাচ্চারা কথা বলে না, রাসূলে বলছে যে কাফেররা যেন আমাদেরকে আক্রমণ করতে না পারে, আমরা কি করব, একটা কূপ খনন করব। বৃদ্ধ সাহাবী ছিল সালমানে ফারসি, যিনি হায়াত পেয়েছিলেন প্রায় 300 বছরের মতো। বৃদ্ধ সাহাবী হায়াত ছিল কত, প্রায় 300 বছরের মতো হায়াত। আমরা তো রাসূলের খাদেম ছিলেন একজন সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল আনাসের জন্য দোয়া করছে। ওই আনাসের সন্তান ছিল 100 জন। সুবহানাল্লাহ, এটা হাদিস। 100 সন্তান আদি ছিল। চিন্তা করেন রাসূলের দোয়ার কারণে। তারপরে আনাসের গাছের মধ্যে, খেজুরের গাছে পুরা বছর কি করতে, খেজুর ধরে থাকতো। সুবহানাল্লাহ। ওই দেশের ওই পাড়ার মধ্যে সবচেয়ে শেষে মারা গিয়েছিলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই বৃদ্ধ সাহাবীর পরামর্শে রাসূল কূপ খনন করেছিলেন। এই কূপ খনন করতে করতে আসরের নামাজের টাইম চলে গিয়েছে। আসরের নামাজের সময় চলে গিয়েছিল। ওই সময় রাসূল একটু বলে কি করছে, কাফেরদের সম্পর্কে উদ্দেশ্য করে একটু অভিশাপ দিয়েছে। এই 2টা জায়গায় আমি হাদিস পড়ে দেখলাম, এই 2টা জায়গায় রাসূল কি করছে, একটু অভিশাপ দিচ্ছে। এবং মুসলমানদেরকে না, কাফেরদেরকে কি করছে, অভিশাপ দিছে। নামাজ পড়তে পারে নাই, নামাজের মধ্যে কি করছে, মাথার মধ্যে উটের নাড়ি বুড়ি দিয়ে দিচ্ছে। রাসূল তাদের নাম 6 জনের নাম নিয়ে কি করছে, অভিশাপ দিচ্ছে। তো সাহাবায়ে কেরাম বলতেছে এই অভিশাপের কারণে বদরের যুদ্ধে ওই 6 জন ব্যক্তির হাড়, আড্ডি, চোখ আলাদা আলাদা হয়েছিল। সুবহানাল্লাহ। রাসূলের অভিশাপ কি করছে, লেগে গেছিল। সাহাবীরা বলতেছে রাসূল যাদেরকে অভিশাপ দিয়েছিল ওই 6 জন কাফের, তাদের কি বদরের যুদ্ধে তাদের হাড়গুড় আলাদা হয়েছিল। তারা মুসলমানের সাথে কি করছে, যুদ্ধ করেছে, পারে নাই রাসূলের অভিশাপের কারণে। এই জন্য ভাই, এই দুনিয়া কেউ থাকতে পারবেন না। দুনিয়াতে আমরা যে কারণে আমরা আসছি ওইটা ভুলে গেছি। আসা হয়েছে ইবাদত, আল্লাহর গোলামি করার জন্য, কিন্তু আমরা দুনিয়ার পিছনে পড়ে আল্লাহকে ভুলে গেছি, যেটা আমাদের উদ্দেশ্য না। কিন্তু হ্যাঁ, আপনি বিয়ে শাদী করেন, এটা কি আপনার জন্য সওয়াব হবে যদি রাসূলের সুন্নত তরিকায় হয়। গান বাজনা করে, ঢোল বাজাইয়া, এবারে কি করলেন, হিন্দুরার মতো বিয়ে শাদী করলেন, এটা আল্লাহ কবুল করবে না। যদি রাসূলের তরিকায় করেন, এটা কি আল্লাহ কবুল করবে? আপনি এশারের নামাজ পড়বেন কিছুক্ষণ পর, তারপরে ফজরের নামাজ। আমরা মুসলমান হিসাবে রাসূলে বলছে যে ব্যক্তি এশারের নামাজ জামাতের সহিত এবং ফজরের নামাজ জামাতের সহিত পড়লো, সে যেন কি করলো, সারা রাত আল্লাহর ইবাদত করলো। সুবহানাল্লাহ। আমাদের বৈশিষ্ট্য, উম্মতে মুহাম্মদিয়ার বৈশিষ্ট্য,
ঈসা নবী দোয়া করেছেন আল্লাহর কাছে যে আমাকে উম্মতে মুহাম্মদিয়া হিসাবে দুনিয়াতে প্রেরণ করেন। এই দোয়া কবুল করছে। ঈসা নবীর একটা কবর কি আছে? ফাঁকা আছে। রাসূলের রওজার পাশে, সাহাবায়ে কেরামদের পাশে ঈসা নবীর জন্য কি আছে? একটি কবর ফাঁকা এখনো আছে। দোয়া করেছে আমাকে উম্মতে মুহাম্মদিয়া উম্মত হিসাবে দুনিয়ার জমিনে পাঠানো হোক। এই দোয়া আল্লাহ তাআলা কবুল করেছে। দোয়া কবুল করছে আল্লাহ রাব্বুল আলামিন। বলতেছিলাম এই যেটা উদ্দেশ্য কি? আল্লাহর গোলামি, আল্লাহর ইবাদত। আল্লাহ তাআলা বলেছেন সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, যে আল্লাহর রঙে তোমরা রঙিন হয়ে যাও। এই লেবাস আল্লাহর লেবাসে লেবাস হয়ে যাও। কিন্তু আমাদের যেটা উদ্দেশ্য সেটা ভুলে গেছি। ঠিক আছে, এটা ভুলে গিয়েছি। এই জন্য হাসরের মাঠে সন্তান আদির জন্য আজকে টাইলস করলাম বাড়িঘরে, বাড়িঘর অনেক চাকচিক্য করে সাজাইলাম, অনেক সুন্দর করে সাজাইলাম। এই ঘরের মধ্যে আপনি থাকতে পারবেন না, অথচ এই দুনিয়ার মধ্যে আপনি 60 বছর 50 বছর থাকার জন্য হারাম খেয়েছেন, আল্লাহকে ডাকেন নাই, হ্যাঁ আল্লাহর নাফরমানি করছেন। কিন্তু কবরের মধ্যে হাজার হাজার বছর আপনি একা একা থাকবেন, তখন কি হবে? 60 বছর 50 বছরের জন্য আমি আল্লাহকে ভুলেছিলাম, কিন্তু কবরে আপনি যখন মারা যাবেন, কিয়ামতের আগ পর্যন্ত আপনাকে কবরে থাকতে হবে হাজার হাজার বছর। ওই কবরের জন্য আমরা কি করলাম? যে জায়গার মধ্যে আমরা হাজার হাজার বছর থাকব, ওই হাজার হাজার বছরের জন্য কি সামানা নিলাম, সামানা কতটুকু উপার্জন করলাম? আর 50 বছর, হ্যাঁ 60 বছরের জন্য আমরা আল্লাহকে ভুলে গিয়েছি, আল্লাহকে ভুলে গিয়েছি, রাসূলকে ভুলে গিয়েছি। এই জন্য সবসময় দোয়া করবেন যে আমাকে ইসলামের দিনের সঠিক বুঝটা আল্লাহ তুমি দান করো, দিনের সঠিক বুঝ আমাকে তুমি দান করো। এই জন্য বেশি বেশি দোয়া, বেশি বেশি দোয়া খেরাত করা। যদি আপনি কি করেন? জান্নাত পান, যদি আল্লাহ জান্নাত আমাদেরকে দান করে, আপনার চাইতে সফল ব্যক্তি আর নাই। কিন্তু আপনি দুনিয়াতে কোটিপতি ছিলেন, রাসূল কিন্তু বলছে বড় লোকের 50 বছর আগে গরিবরা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, ঠান্ডা ধরছে। বড় লোকের 50 বছর আগে কি করবেন? জান্নাতে প্রবেশ করবে। যারা গরিব, দুনিয়াতে অসহায়, দুনিয়াতে কোনো কিছু ছিল না, কিন্তু আল্লাহকে বলে নাই, এই দুনিয়ার দালান কোটা করার জন্য হারাম খাই নাই, আল্লাহর গোলামি করেন, আল্লাহকে স্মরণ করেন, রাসূলের সুন্নত অনুসরণ করেন। এটি করতে গিয়ে দুনিয়াতে একটু কষ্ট হবে। এই জন্য রাসূলে বলছে আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। রাসূলে বলছে যারা আমরা মুসলমান মুমিন, তাদের জন্য দুনিয়াটা জেলখানা। দুনিয়াটা কি ভাই? জেলখানা। জেলখানার মধ্যে কষ্ট হয়, কেউ ব্যক্তি জেলের মধ্যে যাইতে চায় না, যাইতে চায় কেউ চায় না। তদ্রূপ মুমিনের জন্য এই দুনিয়াটা জেলখানা। আর যারা কাফের, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, তাদের জন্য দুনিয়াটা কি? জান্নাত। দুনিয়াটা শুধু বুক বিলাস, কিন্তু তারা আখিরাত পাবে না, আখিরাতে তাদের কোনো অংশই থাকবে না। এই কষ্ট করে যখন আপনি মৃত্যুবরণ করবেন, কবর আপনাকে দিবে আহলান সাহলান। এটা হাদিস, জাদুল মাআদ একটা হাদিসের কিতাব আছে, ওটার মধ্যে রয়েছে। বলবে আহলান সাহলান, কংগ্রেচুলেশন, স্বাগতম, তোমার জন্য স্বাগতম। দুনিয়াতে কষ্ট করছো, আল্লাহর গোলামি। এই যে শীতের মধ্যে ফজরের নামাজ, হ্যাঁ লেপ কম্বল ছেড়ে ঠান্ডা পানি দিয়ে উযু করে নামাজ পড়ছি, এই কষ্টের কারণে। হ্যাঁ আমি যদি হারাম খাইতাম, আমরা যদি হারাম খাইতাম, হ্যাঁ সুখে থাকতাম, কিন্তু আল্লাহর বয়ে, কবরের বয়ে, হাসরের বয়ে আমরা হারাম ভক্ষণ করি নাই, কষ্ট করেছি। কবর আপনাকে আহলান সাহলান বলবে, কবর আপনাকে স্বাগতম জানাবে, কবর আপনাকে স্বাগতম দিয়ে কবর আপনার জন্য ফুলের বাগান হয়ে যাবে। সুবহানাল্লাহ।
এই কষ্ট করে যখন আপনি হাসরের মাঠে যাবেন, জান্নাতে যাবেন, আপনার জন্য মণিমুক্তার গালিচা থাকবে, এক সুফা থাকবে, কি মণিমুক্তার সুফা হবে আপনার জন্য। আপনাদের সামনে কিশোরীরা, হ্যাঁ রমণীরা কি করবে? তারা নাচবে, গাইবে, তারা আপনাকে আনন্দ দিবে। এজন্য কি করা? ওই দুনিয়া আখিরাতকে ভুলে গেছি, জান্নাতকে ভুলে গেছি। এই একটা নগণ্যতম, যে দুনিয়াটার একটা মাছির ডানা পরিমাণ দাম নাই। মাছির ডানা, এটা কিন্তু হাদিস, অনেকগুলো হাদিসে আছে। এবং একটা মরা ছাগলের সমপরিমাণ দাম আল্লাহর কাছে দুনিয়াটা নাই। আরেকটি হাদিসে আমি পেয়েছি, আমাদের আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে 6 দিনে সৃষ্টি করছেন। কই দিনে? 6 দিনে আসমান জমিন বানাইছে, কোরআনে আছে 6 দিনে। 6 দিনে বানিয়ে আল্লাহ তাআলা নাকি এই দুনিয়ার প্রতি তাকান নাই, যে মানুষ আমার নাফরমানি করবে, আমার অবাধ্যতা করবে, আমার গোলামি করবে। এজন্য আল্লাহ তাআলা নাকি এই দুনিয়ার প্রতি তাকান নাই যে আমার নাফরমানি বান্দাবান্দি করবে। আপনি যতই নাফরমানি করেন, আবার ওই আল্লাহ এত বড় দয়ালু, আল্লাহু আকবার, আল্লাহ এত বড় দয়ালু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আপনার গুনাহ 7 আসমান 7 জমিন ভেদ করে বেশি পরিমাণ গুনাহ। 7টি আসমান 7টি জমিন, তার চাইতে বেশি পরিমাণ গুনাহ যদি আমরা করে ফেলি, যদি শিরক না করি, শিরক। লাউ বালাগতা যুনুবুকা আনানাস সামাওয়াতি ওয়াল আরদি সুম্মা ইস্তাগফারতানি কদ গফারতু লাকা ওয়ালা উবালি। রাসূল বলেন, হে আমার উম্মত, তোমরা গুনাহ যদি আসমান পরিমাণ, তোমাদের গুনাহ যদি 7 জমিন পরিমাণ গুনাহ নিয়ে আল্লাহর কাছে কি করো তোমরা? সুম্মা ইস্তাগফারতানি, যে আল্লাহ আমি গুনাহ করেছি, আমাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি আমার বান্দাকে মাফ করে দেই। সুবহানাল্লাহ। শয়তানের কুমন্ত্রণায় পরে গুনাহ করছি, সমস্যা নেই, কিন্তু আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহ পাঁচ ওয়াক্ত বান্দাকে আহ্বান করে, আল্লাহর দিকে বান্দা ফিরে আসো, আল্লাহর গোলামি করো, আল্লাহর ইত্তেবা করো, রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরো। কিন্তু এই যেই দুনিয়াটা অনর্থক, আল্লাহ অনেক আয়াতে বলছে এই দুনিয়া অনর্থক, দুনিয়ার কোনো দাম নেই। একটা মাছির দানা পরিমাণ দাম এই দুনিয়াটার নেই। এই দুনিয়ার জন্য আজকে কি করতেছি? কবরের চিন্তা, হাসরের চিন্তা কি আমরা করি? কবরের চিন্তা করি, হাসরের চিন্তা করি না, পরিপূর্ণভাবে করি না। দেখবেন যারা কবরের চিন্তা, হাসরের চিন্তা করবে, তারাই দাড়ি রাখবে, তারাই কি করবে? হালাল খাবার খাবে, তারাই নামাজ পড়বে। আর যারা নাকি মনে করে যে এই দুনিয়াটা হচ্ছে কি, লাইফ ইজ এনজয়, দুনিয়াটা আমি কি করব? এনজয় করব। এই দুনিয়া হচ্ছে এনজয় করার জন্য, তাদের আখেরাত বরবাদ হয়ে যাবে। আখেরাত কি হবে? বরবাদ। এজন্য রাসূল বলছে, বান্দা তুমি দুনিয়ার জন্য আখেরাতকে নষ্ট করে দিও না। আখেরাত আমাদের মেইন বাড়িঘর, আখেরাত জান্নাত। মেইন বাড়ি আপনার কবর। কবরে হাজার হাজার বছর শুয়ে থাকবেন, কিন্তু এই 50, 60, 40 বছরের জন্য আল্লাহর নাফরমানি মানুষগুলো করে, আল্লাহকে ভুলে থাকে। আল্লাহর নাফরমানি কিভাবে করে? মাঝে মধ্যে আমারও কষ্ট হয় যে এই মানুষগুলো আল্লাহ তাআলার নাফরমানি কি করে করে, আল্লাহকে কি করে ভুলে আছে, আল্লাহকে কি করে মানুষ ভুলে গিয়েছে, আল্লাহর কোরআন থেকে দূরে সরে গিয়েছে, রাসূলের হাদিস থেকে দূরে সরে গিয়েছে। যারা নাকি তাদের অন্তরে মজা পায় না। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াকলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, যে ঈমানের স্বাদ রয়েছে, ঈমানের একটা স্বাদ আছে। এই স্বাদের কারণে কি হয়? আপনার অন্তরে শান্তি অনুভব হয়। যারা কাফের তাদের শান্তি নাই। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন অর্ধজাহানের বাদশা। এই আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে কি করতেন? অর্ধজাহান শাসন করতেন, আঙ্গুলের ইশারা দিয়ে দিয়ে। একদিন গাছের নিচে কি আছে? উমরে শুয়ে রইছে, কোনো
কি নাই, সিকিউরিটি নাই, কোনো প্রশাসন নেই, কোনো সিকিউরিটি নেই, অথচ একজন বাদশাহ সরকার গাছের নিচে কি শুয়ে আছে। একজন কাফের গিয়ে সিকিউরিটি নাই, তাকে হত্যা করবে, তরবারি দেয় আবার বই করে, তরবারি দিবে ভয় লাগে, থর থর করে কাঁপতে কাঁপতে। উমর তো উমরই, উমর যে বীর পুরুষ ছিল, রাসূলে বলছে উমর তুমি যেই রাস্তা দিয়ে যাও সেই রাস্তা দিয়ে কি করে না, শয়তান যায় না। সুবহানাল্লাহ। ওই কাফের সাহস করে নাই, থর থর করে কেঁপে তার তরবারি হাত থেকে পড়ে গেছে। উমরে ঘুম থেকে উঠলেন, অথচ একজন বাদশাহ, ইমানের যে একটা স্বাদ, যারা ইমান তাদেরকে আল্লাহ কি করে হেফাজত করি। উমরে ঘুমিয়ে আছে, কাফেরে থরথর করে কেঁপে তরবারি পড়ে গেছে। উমর উঠে দেখে সে তরবারি নিচে পড়া, সে কাঁপতেছিলেন, থরথর করে কাঁপতেছে। উমরে বলতেছে যে তুমি কেন কাঁপতেছো, তরবারি নিচে কেন? সে বলছে আমি আপনাকে হত্যা করার জন্য আসছিলাম। উমরে বলতেছে আমি যদি তরবারি নিয়ে তোমাকে হত্যা করি তোমাকে কে বাঁচাইবে? সে তো আর কাফের, আল্লাহ বলে না, সে বলছে আপনি বাঁচাইবেন। তো সাহাবায়ে কেরাম ছিল দয়ালু, সাহাবায়ে কেরাম রাসূল অনেক দয়ালু ছিল, তাকে মাফ করে দিচ্ছে। এই কারণে সে ব্যক্তি ইসলাম গ্রহণ করছে। সুবহানাল্লাহ। ইসলামটা হচ্ছে আদব, আখলাক, শিষ্টাচারের কারণে কি করছি আমরা পেয়েছি। এই জন্য ভাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এটা অনুরোধ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল হারাম হক এগুলো বেঁচে চলার চেষ্টা করবেন, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কি করবে, জান্নাত দান করবে। এই দুনিয়াতেও শান্তি দিবে, আখিরাতেও আল্লাহ তাআলা শান্তিতে আমাদেরকে রাখবেন। এজন্য নামাজ পড়বেন, ছেলে মেয়েদেরকে নামাজের কথা বলবেন, হাদিসের কথা বলবেন, হ্যাঁ পর্দা পুশিদার মধ্যে রাখবেন, তাহলে আপনার দুনিয়া আখিরাত উভয় জাহানে শান্তি পাইবেন।